ওই দেখো ঘড়ির কাঁটায় এখন 8টা বাজে 10 বাকি। তবে হ্যাঁ, ঘুম থেকে উঠে গেছি 7টা 20 নাগাদ, কিন্তু বিছানা এখনো ছাড়িনি। 10 বললে কেমন লাগলো? প্রতিদিন ভোরবেলা উঠি, কিন্তু অর্পণ আজকে যখন যাই তখন আর টের পাইনি। জানি না, শুনুর তো ঠান্ডা লেগেই ছিল, প্লাস কালকে বর্ডারে গেছিলাম, ওখানে হাওয়া লেগেছে, ওখান থেকে এসে যেন ঠান্ডাটা একটু বেশিই লেগে গেছে। রাত্রেবেলা কাশ ছিল, অনেক রাত্রে উঠে তেল মালিশ করে তারপরে কাশি বন্ধ হয়। আর আমারও যেন মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছি না, হ্যাঁ মাথাটার মধ্যে কেমন যেন হয়ে রয়েছে। তো যাই হোক, ওই জন্য আর কি একটু লেট করে উঠেছে, আর অর্পণও ওই কারণে আমাকে আজকে আর ডাকেনি যাওয়ার সময়। আমি টেরই পাইনি ও যখন যায়। চলো, আজকে সকালটা শুরু হয়ে গেল এখন থেকে। এখন আস্তে আস্তে উঠবো, তারপর ফ্রেশ হবো, তারপরে নিচে যাওয়া। এখনও দেরি আছে। শুনুকে খাওয়াবো, খাইয়ে টাইয়ে তারপর যেতে যেতে 9টা বেজে যাবে। বুঝলে পাগলি? শুনো, আমার এখানে কদিন থাকলে তাহলে? 5 দিন। শোনো না, আজকে চলে যাবে জানো? আজ চলে যাবে? ওর স্কুল শুরু হয়ে গেছে, কটা দিন স্কুল বন্ধ ছিল, আজকে থেকে আবার স্কুল শুরু হয়েছে, তো আজকেরটা বন্ধ যাবে, ও কালকে থেকে স্কুলে যাবে। তোমাদের আশীর্বাদে দিনগুলো খারাপ কাটছে না, ভালোই কাটছে। তোমরা সবসময়ের জন্য আশীর্বাদ করো, দিনগুলো ভালো কাটাতে পারি আমি। তবে না, এই কটা দিন তো খুবই ভালো কাটলো। কালকে থেকে আবার, আজকে যেহেতু সোনু চলে যাবে, কালকে থেকে হয়তো আবার একা হয়ে যাব। 6টা দিন বাড়িতে একাই, তারপর যখন অর্পণ আসবে তখন সাথী পাবো। ওই আর কি, ওইভাবেই কাটবে বেশ কটা দিন এখন। তো পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাব হচ্ছে নিচে। বাজে 9টা বাজতে 10। শুনুকে এখনো খাওয়াইনি, শুনুকে খাওয়াবো, তারপরে এখনো 10-15 মিনিট লাগবে নিচে পর্যন্ত পৌঁছাতে। শুনুর খাবারটা আমি গরম করে রেখে গেছি সেই কখন, প্রায় 15-20 মিনিট আগে, এখনো ঠান্ডা হয়নি। এবার জলের মধ্যে বসালাম ঠান্ডা করার জন্য। ঠিক আছে, সেই ঠান্ডায় গিয়ে বসে আছি, দেখেছি না? দিয়ে এদিক থেকে রাখ, আর আমি খাইয়ে দিই। ঠান্ডা হবে। ওটা ওই যে গাছগুলো আছে না, ওই কোনো গাছেরই খাবার। এসো এসো, এদিকে আনো। এখনো খেলবা না? এখানে বসো। এগিয়ে আয়, এগিয়ে আয়, তুই রাসনের শেষে চলে গেলে এখন। লো লো, উপর থেকে শুনুকে খাইয়ে দিয়ে আসলাম, দেখলাম মা এদিকে ভাত চাপিয়েছে, আর আমি আমার খাবারটা চাপিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে। এখন একটু খেয়ে নেবো, একদম সিম্পলভাবে আর কি, যেভাবে হয় সেরকমভাবে রান্না করে খাচ্ছি এখন। মা পরিমাণটা বুঝতে পারে না বলে আমি এসেই চাপিয়ে দিই, আর নাড়াচাড়া করতে লাগে না, একাই হয়ে যায়। ডালিয়া আর কি, একটু ডাল আর ডালিয়া দিয়ে চাপিয়ে দিই, একটু লবণ দিই, আর কিচ্ছু দিই না, মানে যতটা নর্মালভাবে খাওয়া যায়।
না না, এদের কাছে আর যাচ্ছি না, তোমরা এত করে বারণ করছো তো তোমাদের কথা শুনে ওদের কাছে যাচ্ছি না। ওরা ওদের মতো থাকে, কেউই সেরকম যাওয়া হয় না। কই বলছি খাওয়া দাওয়া করতে হবে তো। হ্যাঁ, বিয়ের পর এই প্রথম শুনু আমার কাছে 5টা দিন কাটিয়ে গেল, আর একটু পরে আবার চলে যাবে। আমি চাইলেও আর আটকে রাখতে পারবো না, কারণ ওর পড়াশোনা তো আছে। ছোটটাকে চলে যেতে ঠিক বলেছি তো। কি সুন্দর হয়েছে লালটা, দেখো শুধু লিলি। আমার এখন চোখে পড়লো, এসেছে সকালে, এসে কখন এখন দেখছি। তোমরা হয়তো অনেকেই ভাববে দীপা এটা কী করে বেড়াচ্ছে, উঠোনের মাঝে পায়চারি করছে। অ্যাকচুয়ালি যে খাওয়াটা জোরদার হয়ে গেছে, তো সেই জন্য একটু পায়চারি মারছি উঠোনে। কি করব বলো, মনে হচ্ছে যেন সেই পেটটা ফেটে বেরিয়ে যাবে, এরকম অবস্থা হয়েছে। মানে একটু বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য বেশ কটা পাক দিলাম উঠানে। আর এখন এই দেখো আসলাম রান্না করতে। রান্না বলতে একটু ইঁচড় রান্না করছি চিংড়ি দিয়ে। আসলে আজকে আমি রান্না করতাম না, মাই করতো, কিন্তু অবস্থা যা দেখলাম মায়ের আজকে খুব মানে খাটাখাটনি হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি আর হাত না লাগিয়ে পারলাম না। মাকে বললাম ইঁচড়টা না হয় আমিই করে নিচ্ছি। আর এই ইঁচড় চিংড়ি তো আমি রান্না করলে একটু টেস্টি করে করি। প্লাস আজকে আসছে বাড়িতে ছোটো মামা শ্বশুর আর তার বৌমা মানে দিদি আসছে, তো ভাবলাম আমি আজকে ইঁচড়টা রান্না করি। তো দেখো লেগে পড়েছি, সেই কারণে হাতটার গুটিয়ে আমি থাকতে পারলাম না। আমার হালকা হালকা মাথা যন্ত্রণা করছে আজকে, কিন্তু মনে হলো না এটা রান্না করে তারপরে উপরে গিয়ে একবারে স্নান টান করে একটু রেস্ট নিয়ে নেব। তো ওই আর কি, সেই জন্যই লেগে পড়লাম। আর খুব বেশি সময় লাগবে না, এখনকার এঁচড়গুলো কি সুন্দর না বলো, বেশি টাইম লাগে না। চলো, জামা নিয়ে নিয়েছি, চান করে নিতে হবে, শিগগিরই চলো, শিগগিরই চলো। ও পিপিটা রয়েছে না, পিপিটা একা একা বসে থাকবে, বোকা বোকা লাগবে। চটি পাই দিস না কেন রে, শুধু খুলতে হয় ওই জন্য। এখানে রাখো কেন এগুলো? এগুলো সব কাঁচার, ওই জন্য এখানে রাখা। ठाकुर चलिए आप फटाफट साफ सफाई करके तेरा टिकट बुक करें। कैसा टिकट? ছোট বিশাল ছোট পিছনে আবার চলে গিয়েছে। তো থাকে না। না, একদিনও থাকে না। আজকে বাড়িতে এসেছে, দেখতেই পাচ্ছ আমার ছোট মামা শ্বশুর আর তার বৌমা, মানে দিদি, সরি বৌদি বলে ফেলছি, দিদি। তো সবাই মিলে এখন খেয়ে নিলাম, আমি এখানে বসে খেলাম আর মামা আর দিদি ওখানে বসে খাচ্ছে। জলই খাচ্ছ না তুমি? সোনার জামা কাপড় এখনো গোছায়নি, পরে গুছিয়ে দেবে। হ্যাঁ, শুনো আজকে চলে যাবে, আর ওদিকে হচ্ছে মামারা এসেছে দেখলে, উপরে আসলাম, একটু শুতে হবে, একটু শুবো আমি। আর সকাল থেকে শোয়ার দরকার ছিল, শোয়া হয়ে ওঠেনি, দেবো। ও পাগলি, এবার তো খেতে হবে, এবার তো খাওয়া দাওয়া করতে হবে। এই ফাট করে ফেটে গেল, এবার মনে হয় চলে এসছে কারেন্ট না, তাহলে আর এই যে চলে বড় কাঁটাটা যে ছয়ের ঘরে আসবে তখনই হবে হাফ হাফ। বড় কত, তাই সব থেকে বড় কথা না, ওই যে ঘরে দেখা শেখানো, ঘড়ি দেখানোটা শেখানোর দরকার, এমন কেউ এখনো শেখাইনি, শিখে যেতে বলো তোকে। শিখে হবে। ঘড়ি দেখানো কেউ শিখিয়েছে? শেখাতে হবে তো। ঘরে দেখে কি করবে? ঘরে দেখা না, মোবাইল হিসেবের কাছে দেখে না, কার কাছে ফোন করবে আবার? ছোট বাজে কটা এই চার্জারটা দে না, কোন চার্জার? সাদা চার্জারটা। ও
তো দেখো দুপুরবেলা আমরা সবাই মিলে একটু রেস্ট নিলাম, শুধুমাত্র শূন্য বাদে। ঘুমাবো ভেবেছিলাম, তার ঘুমটা আজকে আর হলো না। অর্পণ মনে হয় 8 ঘন্টা মতো একটা ঝিমকি দিলে না, হয়নি? আমি পারলাম না। আর হ্যাঁ, এত মাথা কপাল যন্ত্রণা করছিল, সে আর কিছুতে ঘুম আসলো না, খুব ঘুম পাচ্ছিল মাঝে। তারপরে এখন আর কি করা যাবে, আর এটা তো ঘুমাবেই না কিছুতে। কে বলেছে ভগবান জানে, নাকি তো ওর ঘুম পায় না, চোখ বন্ধ করে থাকলে ঘুম চলে আসে না। শুনু দিদি এখন বাড়িতে যাবে, তা ঘড়িতে বাজছে 5টা 20। শুনু দিদির ট্রেন হলো 5টা 50-এ, আর মাত্র 8 ঘন্টা বাদে শুনু দিদি এখন রেডি হবে। গেট রেডি উইথ শুনু দিদি। চলো ওই ঘরে, এবার রেডি হওয়ার পালা। কি হচ্ছে? গেট রেডি। চলো মাম, চলো রেডি করে দিই। টিভি বন্ধ করলাম এবার। শুনু দিদি সারাদিন টিভি দেখছে, আজকে সারা দিন আজকে কালকে। খুব মজা। হ্যাঁ নাও, আবার চললো এখন বাড়ি গিয়ে পড়াশোনা। চলো চলে আয়। তো এই যে শুনুর ব্যাগ গুছিয়ে ফেলেছি। শুনু একটু পরেই বাড়ি যাবে, ওর টিউশন দিয়ে আসতে যাবে আরংঘাটা পর্যন্ত। এই সোনা আয়, দেখেছো অবস্থা। শুনু এবার ডাকছি শুনে। ব্যাগ দিয়ে দিয়েছি, তোমার ছোট ব্যাগটার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? তোমার সাইড ব্যাগ ছোট, গোল ব্যাগটা চলো এগুলো চলো। আচ্ছা দিয়ে এবার শুনুকে দিলাম রেডি করে, ব্যাগও গোছানো হয়ে গেছে। এই যে ওর ব্যাগ 3 দিন ধরে নাকি গুছিয়েছে। 3টে ব্যাগ নিয়ে আসছে, পিট ব্যাগ, এইটা আর গোল। কিচ্ছু নেই, মানে আছে সব কিছু, একটা একটা করে সেট নিলে হয়ে যায়। তার মধ্যে ঠান্ডা পড়েছে, আমার তো পড়েছিল একদিন, সব কিছু করতেই লাগেনি। তো যাই হোক, ওই হালকা কিচ্ছু নেই। দেখো মুখটা শোনা, এই দিকে বলি বাবলে ভালো জিনিস, সেন্ট হবে। দেখ বোঝে নাকি এমনি এমনি পারবে। পাগলি কে এমনি বলি, ওডি কত শোনা পা দেয় না। নাও এটা পিঠে নাও, এটা মাম্মামকে বলবা পরিষ্কার করে দিতে। আমি তো দেখিনি, দেখলে আমি দিতাম, খেয়াল করে নেব। তুমি বোঝো নি, তুমি সব রেডি এখন, চলো ওঠো। আমি আর যাচ্ছি না, হাসো নিচে, তুমি চলে যাও, আবার চলে এসো তাড়াতাড়ি। আবার কবে আসবে? 4 মাস পর? ঠিক আছে, তার মাঝে সবাই আসবে, তোমার আর আসতে হবে না। 1 মাস পর। 1 মাস না, তুমি 1 মাস পর বড় কাকার বাড়ি যাবে। 2 মাস পর। আসতে দেখো তো, দুজনে পাল্লা দিয়েছে। ব্যাগটা নিয়েছে, দেখো এখন কেমন করে। শুনো ওর পিছনের সাথে যাচ্ছে, তো আমার থেকেও যেন ওর পিছনের সাথে ভালো থাকে। ও পাগলি এই কটা দিন তো আমার বেশ ভালো কাটলো, তবে যাওয়ার আগে আমার কাছে খেলো বকা, মুখ ধোবে না, জোর করে মুখ ধোয়ালাম।
একটু পরিষ্কার না করে দিলে হয় বলো? ও ওইভাবেই যাবে। আমি বলছি একটু ফ্রেশ হয়ে তো যাবি, ওই করে করে ওই সাইডে রাগ করে গিয়ে বসেছিল। তারপর কি করলো, হোয়াইট কালার ড্রেস পরেছিল দেখলেই আগে, ওই দিকটা ধুলো পুরো ঘষেছে, নোংরা হয়ে গেছে পিছনটা, সেই জন্য খেলো বকাটা মেনলি। তো বকা দিলাম যে যাওয়ার আগে দিয়ে খা আমার কাছে বকা আর কি। তবে কি জানো, আমি যতই বকা দিই না কেন সে আমার কাছেই ঘেঁষবে। ওর জানি না কেন, আমি শুধু তাই ভাবি যে সোনুর সাথে আমার সম্পর্কটাই যেন অন্যরকম। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর কন্টিনিউ করতে পারবো না। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমাকে আশীর্বাদ করো। তার সাথে সাথে আমাকে কিন্তু একটু অ্যাডভাইসও করে দিও যে কিভাবে কি চললে, কিভাবে কি খেলে এই অবস্থাতে ভালো হয়।